আসসালামু আলাইকুম গাইস, ইটস মামুন অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকে আমি যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান 1000 টাকা, এই টাকাটা ভাঙটি করার জন্য কিন্তু আজকে আমি যাব হিলিতে, কারণ ওখানে কিন্তু এই 1000 টাকাগুলো ভাঙটি করে। সো আজকের মিশন হচ্ছে এই 1000 টাকা ভাঙটি করা। সো চলো দেখা হচ্ছে হিলিতে। আর গাইস, আমরা দুই ভাই চলে আসছি একদম, দেখতে পাচ্ছেন ঘোড়াঘাটের লিকুইড, আর এখান থেকে হিলি একদম 9 কিলো। সো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি এই মুহূর্তে। এটা হচ্ছে ডাঙ্গাপাড়া বাজার, আর ডাঙ্গাপাড়া যে রোডের অবস্থা গাইস একদম বাজে একটা অবস্থা, মানে আমার বাইক চালাতে খুব কষ্ট হচ্ছিল এই রোডে। তারপরে ভালো একটা রোড পাই এবং সেই রোড দিয়ে আমরা আস্তে আস্তে অগ্রসর হই এবং দেখতে পাচ্ছেন যে এখানে রেল লাইনও দেখা যাচ্ছে। দেন আর রাস্তার ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, গাছপালাগুলো অনেক বেড়ে উঠছে, আর গাছপালা বেড়ে ওঠাতে ভিউটা কিন্তু জাস্ট অসাম লাগতেছে গাইস আর কি। সো আমরা দুই ভাই যাচ্ছি আজকে ইন্ডিয়ান 1000 টাকা ভাঙটি করতে। সো টেনশনে আছি গাইস যে এই টাকাটা তো ব্যান্ড হয়ে গেছে, কিন্তু আজকে যদি আরেকবার চান্স নেই, যদি পাই। আর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ভারত, আর আমরা ইতিমধ্যে ঢুকে গেছি সম্ভবত হিলিতে। হ্যাঁ, রাইট নাও আমরা এখন হিলিতে ঢুকে গেছি। আর গাইস, আপনারা আরেকটু সামনে গেলে দেখতে পাবেন এর হাতের ডান পাশে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন লাইনের ওই পাশে, এগুলো সব ভারত। হ্যাঁ, এগুলো সব ভারত গাইস। আর এতে একটা বট গাছ দেখতে পাচ্ছেন, এবং গাইস দেখতে পাচ্ছেন যে ভারতের সীমানা, এখানে বেড়াতার দেওয়া আছে, এটা হচ্ছে সম্পূর্ণ ভারত। আর এই ভারতের এই দৃশ্যগুলো দেখার জন্য কিন্তু মানে আমাদের এই উত্তরবঙ্গের অনেক মানুষ চলে আসেন এখানে। আর ভারতের ওই পাশে যাওয়ার যেহেতু বাণিজ্যিক কেন্দ্র হিলি বর্ডার, ওই হিলি বর্ডার দিয়ে অনেকে চিকিৎসার জন্য যায়, অনেকে ঘোরার জন্য যায়, অনেকে আবার কর্মসংস্থানের জন্য এই ভারতে গিয়ে থাকে। আর আজকে আমরা দুই ভাই চলে আসছি 1000 টাকাকে ভাঙটি করার জন্য। রাইট নাও আমি চলে আসছি একদম হিলিতে, মানে হিলি কিন্তু মানে ভারত থেকে একদম নিকটবর্তী। আমি যদি একটু দেখাই, ওই যে আমি একটু জুম করে দেখাই, ওই পাশে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন বা গাছপালাগুলো সব কিন্তু ইন্ডিয়া গাইস, ওইটা কিন্তু গোটাটাই ইন্ডিয়া। আপনারা এখানে বিজিবির ক্যাম্প দেখতে পাচ্ছেন, আসলে ওই পাশের সব ইন্ডিয়া, আর এটি হচ্ছে শুধু বাংলাদেশ। আর গাইস, রাইট নাও আমরা চলে আসছি সিবি রোডে, আর এই রোডের সামনে সোজাই গেলে আমরা বর্ডার দেখতে পাবো, মানে বাণিজ্যিক কেন্দ্র, ওই দিক দিয়ে গাড়ি চলাচল করে। আর আমরা চলে আসছি, দেখতে পাচ্ছেন যে অনেক পরিবহন এখানে আছে, ওই পাশ থেকে বাংলাদেশে যারা আসে তারা এই গাড়িগুলোতে চড়ে ঢাকা সহ অন্যান্য জায়গায় যেতে পারে। আর দেখতে পাচ্ছেন যে একটা বাস ঢুকে গেছে অলরেডি, সম্ভবত এটি যাত্রী নিয়ে এসছে। আর দেখতে পাচ্ছেন যে আমরা ইমিগ্রেশন চেকপোস্টের একদম কাছেই চলে আসছি, আর এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন যারা বর্ডার পার হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। আর এই যে দেখতে পাচ্ছেন গাইস, এটি হচ্ছে সেই বাণিজ্যিক কেন্দ্রের একদম ওই যে সামনে বর্ডার, ওইটা হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, ওইটা হচ্ছে ইন্ডিয়া, আর এই পাশে বাংলাদেশ। ওখানে অনেক মানুষ অপেক্ষা করতেছে, আর এই পাশেও দেখতে পাচ্ছেন যে আত্মীয় স্বজনরা অনেকে অপেক্ষা করছে। তো গাইস, হিলি থেকে আসলে হতাশায় ফিরতে হচ্ছে, কারণ এই টাকাটা অনেক আগে ব্যান্ড হয়ে গেছে। সো ব্যান্ড হয়ে যাওয়ার কারণে আসলে মনটাই খারাপ, যে ব্যান্ড যদি হয়ে যায় তাহলে তো আর আমরা টাকাটা ভাঙতে পারছি না। আমি ভাবলাম যে টাকাটা ভাঙতে করি, দেখি কয় টাকা হয়। তো মনটা আসলে অনেক খারাপ। আর গাইস, ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।